আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আলোচনা হচ্ছিল পবিত্র আল কোরআনের সূরা আল মুমতাহিনা এর 1 থেকে 2 নম্বর ইতিপূর্বে আলোচনা হয়ে গিয়েছে। চাইলে আপনারা সেই ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। সেখানে আমি বিস্তারিতভাবে লিখে রেখেছি কত থেকে কত নম্বর আয়াত আলোচনা করছি। আপনাদের বুঝতে এবং খুঁজতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তো চলেন আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতে কি বলছেন এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি সেদিকে বিশেষভাবে ধ্যান দেবেন এবং শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। লান তানফাআকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামাতি ইয়াফসিলু বাইনাকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাশীর। কিয়ামত দিবসে তোমাদের আত্মীয়তা ও সন্তান সন্ততি তোমাদের কোনো উপকার করতে পারবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামত দিবসের কথা, বিচার দিবসের কথা। সেদিন আপনাকে আমাকে কোনো নিজের আত্মীয় স্বজন কেউ বা হোক সে ছেলে বা হোক সে মেয়ে, কেউ আপনার উপকার, কেউ আপনার জন্য সুপারিশ করতে পারবে না। তিনি তোমাদের মাঝে ফয়সালা করে দেবেন। তোমরা যাহা করো আল্লাহ তার সম্মুখ দ্রষ্টা। আমরা যাহা করি, যা আমাদের দ্বারাতে হয়, সব কিছু তিনি দেখছেন এবং বুঝছেন। আর সেই অনুযায়ী কি করবেন? আমাদের বিচার দিবসের দিন, যিনি মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, তিনি সেদিন আমাদের ফয়সালা করে দিবেন আমাদের কাজ অনুযায়ী। আর সেই কাজে কেউ আপনার সহায়তা করবে না। আপনার আত্মীয় স্বজন, আপনার সন্তান সন্ততি, আপনার কেউ উপকারে আসবে না। এর তাফসীরগণ কি বলছেন? অর্থাৎ যে সন্তান সন্ততির জন্য তোমরা কাফেরদের প্রতি ভালোবাসা দেখাচ্ছ, তারা তা তো তোমাদের কোনো উপকারে আসবে না। যে আমরা যে সন্তান সন্ততির জন্য এত কিছু করি, আমরা এখনকার যুগের কথা বলবো, যে এত কিছু আপনি হালাল কোনটা কি করছেন তা একবারও ভাবছেন না। সেই সন্তান সন্ততির কথা আল্লাহ তাআলা বলছেন যে সেই সন্তান অলাদ আপনার কোনো কাজে আসবে না সেই কিয়ামত দিবসের দিন। তাহলে তাদের জন্য কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করে আল্লাহকে অসন্তুষ্ট কেন করছো? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সেটাই বলছেন। তো কেন আমরা কাফেরদের সন্তুষ্ট করার জন্য তাদের সাথে সেই সন্তান সন্ততিদের জন্য তা আমি তাদের সাথে কেন সম্পর্ক করছি? এই কিয়ামতের দিন যে জিনিস উপকারে আসবে তা হলো আল্লাহ ও তার রসুলের অনুগত্য। অবশ্যই যে আল্লাহর এবং আল্লাহর রসুলের কথা মোতাবিক, দিন মোতাবিক চলবে, শরীয়ত মোতাবিক চলবে, অবশ্যই তারা সেদিন সুপারিশ পাবে। অতএব এর প্রতি যত্নবান হও। এর দ্বিতীয় অর্থ হলো আল্লাহ তোমাদেরকে পৃথক পৃথক করে দেবেন, অর্থাৎ অনুগত্যকারীদেরকে জান্নাতে এবং অবাধ্যজনদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন। কেউ কেউ বলেন পৃথক হওয়ার অর্থ হলো একে অপরের কাছ থেকে পালাবে। যেমন আল্লাহ বলেন কঠিন ভয়াবহতার কারণে ভাই ভাই থেকে পালাবে। সেদিন সেই কিয়ামতের দিন ভাইরা ভাইয়ের কাছ থেকে পালাবে, মায়েরা বোনের কাছ থেকে পালাবে, মেয়ে ছেলের কাছ থেকে পালাবে, ছেলেরা মেয়ের কাছ থেকে পালাবে। তো এরকম মানে কেউ কারো পরিচয় নিতে চাইবে না সেই কিয়ামতের মাঠে বা কিয়ামত দিবসের দিন। তো সেই দিনের কথা আল্লাহ তাআলা এভাবে বলছেন যে কেন তোমরা নিজেদের আত্মীয় স্বজনের জন্য, নিজের পরিবারের সদস্যদের জন্য, নিজের ছেলে মেয়েদের জন্য কেন তোমরা সেই কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করছো? কাফের বলতে এখানে যারা ইয়াহুদি খ্রিস্টান, বর্তমানের কথা বলছি। সেই যুগের তো যুদ্ধের পরিস্থিতি ছিল, সেই যুগের কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। কিন্তু এখন পরিস্থিতি কি আমাদের সেটা দেখতে হবে, সেটা অনুযায়ী আমাদের কাজ করতে হবে। এরপরে 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযিনা মাআহু ইয ক্বালু লিকাওমিহিম ইন্না
বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহি কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদা আদাওয়াতু ওয়াল বাগযা আউ আবাদান হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদাহু ইল্লা কাওলা ইব্রাহিম ওয়া লা আবিহি লা আস্তাগফিরান্না লাকা ওয়া মা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাইইন রাব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। ইব্রাহিম ও তার সাথে যারা ছিল তাদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালামের কথা, ইব্রাহিম নবীর কথা আল্লাহ তাআলা বলছেন যে ইব্রাহিম ও তার সাথে যারা ছিল তাদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আমাদের জন্য উত্তম আদর্শ বা উত্তম একটা চরিত্রের কথা এখানে আল্লাহ তাআলা বলছেন কাদের? ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে যারা ছিল বা তার সাহাবারা, সেই ইব্রাহিম আলাইহিস সালামের যুগের, তারা যখন স্বীয় সম্প্রদায়কে বলেছিল তোমাদের সাথে এবং আল্লাহর পরিবর্তে তোমরা যা কিছুর উপাসনা করো তা হতে আমরা সম্পর্ক মুক্ত, আমরা তোমাদেরকে অস্বীকার করি এবং উদ্রেক হলো আমাদের তোমাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ চিরকালের জন্য, যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো। তবে স্বীয় পিতার প্রতি ইব্রাহিমের উক্তিটি ব্যতিক্রম। আমি অবশ্যই তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, আর তোমার ব্যাপারে আল্লাহর কাছে আমি কোনো অধিকার রাখি না। হে আমাদের প্রতিপালক, আমরা আপনারই উপর ভরসা করি, আপনারই অভিমুখ হই, আর প্রত্যাবর্তন তো আপনারই কাছে। তাফসীরগণ কি বলছে? অবশ্যই তোমাদের জন্য ইব্রাহিম ও তার অনুসারের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তো ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার যারা সঙ্গী সাথী ছিল তাদের যে শিক্ষা, তো সেই শিক্ষাটাই আমাদের কাছে আদর্শ, আমাদের কাছে, আমাদের উম্মতে মুহাম্মাদির কাছে। তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, কারা? ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইব্রাহিম এর অনুসারীরা, তোমাদের সঙ্গে এবং তোমাদের আল্লাহর পরিবর্তে যারা তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যার উপাসনা করো। তো ইব্রাহিম আলাইহিস সালামের যারা সময় গেছে তারা অন্য কিছুকে পূজা করত আল্লাহকে ছাড়া, তো তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তো তারা বলেছিল তোমাদের যারা উপাসক, আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা তোমাদেরকে মানি না, তোমাদের যে উপাসক আছে আমরা তাদেরকে মানি না। তোমাদের ও আমাদের মধ্যে চিরকালের জন্য সৃষ্টি হলো শত্রুতা ও বিদ্বেষ। তাহলে তোমাদের মধ্যে তো যারা ওই মূর্তি পূজা করত এবং যারা আল্লাহকে মানত, তো তারা বলছিল তোমাদের মধ্যে আমাদের কি হলো, চির শত্রুতা থাকবে যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছো, যতক্ষণ না তোমরা এক আল্লাহকে মানছো ততক্ষণ পর্যন্ত তোমরা আমাদের শত্রু। তবে ব্যতিক্রম তার পিতার প্রতি ইব্রাহিমের উক্তি, আমি নিশ্চয়ই তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব এবং তোমার ব্যাপারে আমি আল্লাহর নিকট কোনো অধিকার রাখি না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আমি নিশ্চয়ই তোমাদের জন্য প্রার্থনা করব, আল্লাহর কাছে প্রার্থনা করব এবং তোমার ব্যাপারে আমি আল্লাহর নিকট কোনো অধিকার রাখি না। ইব্রাহিম ও তার অনুসারীগণ বলেছিল, হে আমাদের প্রতিপালক, আমরা তো তোমারই উপর নির্ভর করেছি, তোমারই অভিমুখী হয়েছি এবং প্রত্যাবর্তন তো তোমারই নিকট। তো এইভাবে আল্লাহ প্রত্যেক নবী তার কওমের জন্য দোয়া করতেন বা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। তাফসীরগণ কি বলছেন যে কাফেরদের সাথে বন্ধুত্ব উপস্থাপন না করার বিষয়কে আরও স্পষ্ট করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এর উদাহরণ দেওয়া হচ্ছে যে কাফেরদের সাথে আমরা কেন বন্ধুত্ব স্থাপন করব না, কেন আমাদের করতে হবে না, এটা ইব্রাহিম আলাইহিস সালামের কথা দিয়েও বোঝানো হচ্ছে যে এমন উত্তম নমুনা আদর্শ যার অনুসরণ করা যায়, যেটা অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, যেটা অনুসরণ করতে হবে আমাদের। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার কওমের লোকেরা যারা মূর্তি পূজা করতো, যা আল্লাহ ছাড়া অন্যকে মানত, তো তাদের সাথে আল্লাহ কি করেছিলেন যে তোমাদের সাথে আমাদের কি হবে, শত্রুতা থাকবে যতক্ষণ না তোমরা কি করবে, এক আল্লাহকে মানবে। অর্থাৎ শিরকের কারণে আমাদের ও তোমাদের মাঝে কোনো সম্পর্ক নেই।
তাছাড়া আল্লাহর উপাসকদের সাথে গায়রুল্লাহর পূজারীদের কি সম্পর্ক থাকতে পারে? কোনো সম্পর্ক থাকতে পারে না। যারা এক আল্লাহ ছাড়া অন্যকে মানে, তো তাদের সাথে কোনো এরকম আমরা চলাফেরা করব, কিন্তু তাদের সাথে আমাদের গভীর সম্পর্ক, কখনো বন্ধুত্ব সম্পর্ক কখনো হতে পারে না। অর্থাৎ এই বিচ্ছেদ ও বিদ্বেষ ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে যতক্ষণ না তোমরা কুফরি ও শিরক ত্যাগ করে তাওহীদকে অবলম্বন করছো। যখন তোমরা এক আল্লাহর অনুসারী হয়ে যাবে, তখন এ শত্রুতা বন্ধুত্বে ও বিদ্বেষ সম্প্রতিতে পরিবর্তন হয়ে যাবে। ইব্রাহিম এর পুরো জীবনটাই এক অনুসরণীয় আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালামের পুরো জীবনটাই কিছু এক অনুসরণীয় আদর্শ। তবে তার মুশরিক পিতার জন্য ক্ষমা প্রার্থনা করা এমন একটি কাজ যাতে তার অনুসরণ করা উচিত নয়। তবে তার মুশরিক পিতার জন্য ক্ষমা, তার এই কাজটা ছিল তখনকার, যখন তিনি নিজ পিতার ব্যাপারটা জানতেন না। অবশ্যই যখন যারা আমাদেরও নবীর মুশরিক ছিল, বা আমার নবীর পিতা, মাফ করবেন, আমাদের নবীর পিতা কি ছিলেন? একজন মুশরিক ছিলেন, বা আল্লাহ আলাম, আল্লাহ কি করবেন তাদের ব্যাপারে আল্লাহ জানেন। কিন্তু আল্লাহ কি করেছিলেন? নিষেধ করেছিলেন তার পিতা মাতার জন্য দোয়া করতে, যেহেতু তারা মুশরিক ছিল। আর সেই অনুযায়ী কারা ছিল মুশরিক? সে ইব্রাহিম আলাইহিস সালামের পিতাও মুশরিক ছিল। তো তাদের কথা এখানে বলছেন। এ কারা ছিল তখনকার, এবং যখন তিনি নিজ পিতার ব্যাপারটা জানতেন না। সুতরাং যখন তিনি অবগত হলেন যে তার পিতা আল্লাহর শত্রু, তখন তিনি তার সাথে সম্পর্ক ছিন্নতার কথা ঘোষণা করলেন। যখন বুঝতে পারলেন যে হ্যাঁ, আমার পিতা একজন মূর্তি পূজারী, একজন মূর্তি উপাসক, তখন তিনি তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছিলেন। তাওয়াক্কুল নির্ভর ভরসা করার অর্থ হলো সাধ্যমতো বাহ্যিক উপায় উপকরণ অবলম্বন করার সাথে সাথে ব্যাপারকে আল্লাহর উপর ছেড়ে দেওয়া। এই অর্থ এই নয় যে বাহ্যিক উপায় উপকরণ অবলম্বন না করে আল্লাহর উপর ভরসা প্রকাশ করা হোক। এ থেকে আমাদেরকে নিষেধ করা হয়েছে। কাজেই তাওয়াক্কুল এর এই উপায় উপকরণ গ্রহণ না করায় ভরসা করা, অর্থাৎ অর্থ হলো ভুল হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক ব্যক্তি উপস্থিত হলো এবং তার উটকে বাহিরে দাঁড় করিয়ে দিয়ে ভিতরে প্রবেশ করলো। তিনি তাকে উটের কথা জিজ্ঞাসা করলে সে বলল, আমি উটকে আল্লাহর ভরসায় রেখে এসেছি। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথমে একে বাঁধো, তারপর আল্লাহর উপর ভরসা করো। অবশ্যই আমাদের আল্লাহ তাআলা এই জন্য জ্ঞান দিয়েছেন, প্রত্যেকটা জিনিস আমাদের কি করতে হবে, ভেবে চিন্তে করতে হবে। এমন নয় যে আমরা ভাবলাম না, চিন্তা কিছু করলাম না, আমাদের বুদ্ধির প্রয়োগ আমরা করলাম না, আর আল্লাহর ওপর ভরসা করে আমরা থেকে গেলাম। এটা নয়, আমাদের আল্লাহ তাআলা দিমাগ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে, তারপর আল্লাহর ওপর ভরসা করতে হবে। আর সব কিছুই কী হবে? আল্লাহর প্রতি প্রত্যাবর্তন করা, আল্লাহর অভিমুখী হওয়া। আর সব কিছুই কি আল্লাহর কাছে ফিরে যাবে একদিন। সব কিছুই আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, আল্লাহর কাছেই হিসাব নিকাশ আল্লাহ নেবেন সব বিষয়ের, সব ব্যাপারেই, সব কিছুরই। তো যাই হোক, এই হচ্ছিল 3 থেকে 4 নম্বর আয়াতের মানে এবং তাফসির। ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটা ফলো করে নেবেন, এবং ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা দেবে রাখবেন। এরকম আরও কোরআনের আলোচনা এবং বাস্তব জীবনে এর কিভাবে আমরা পালন করব সেই ব্যাপারে সবার আগে ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।